আসসালামু আলাইকুম। ফরেক্স বাংলা টিউটোরিয়াল পার্ট 93 এবং ক্যান্ডেলস্টিক পরিচিতি পর্ব 15তে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ট্রি স্টার বুলিশ এবং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, আপনারা কিভাবে ট্রি স্টার বুলিশ এবং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আইডেন্টিফাই করবেন, কিভাবে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি দিয়ে আপনারা ট্রেড করবেন। প্রথমে বলে রাখি, মনে রাখবেন, সাধারণত মার্কেটে যদি পরপর তিনটি ডোজি ক্যান্ডেলস্টিক আসে, সেই তিনটা ডোজি ক্যান্ডেলস্টিককে একসাথে ট্রি স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলা হয়। এরপরে আসেন যে আপনারা কিভাবে এই ট্রি স্টার বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আইডেন্টিফাই করবেন। মনে রাখবেন, যখন কোনো ডাউন ট্রেন্ডে, যখন একটি ডাউন ট্রেন্ডে পরপর তিনটা ডোজি ক্যান্ডেলস্টিক আসে, এই তিনটি ডোজি ক্যান্ডেলস্টিক মিলে একটি ট্রি স্টার বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠিত হয়। আমি আবারও বলতেছি, যখন একটি ডাউন ট্রেন্ডে পরপর তিনটি ডোজি ক্যান্ডেলস্টিক গঠিত হয়, এই তিনটা ডোজি ক্যান্ডেলস্টিককে একত্রিতভাবে ট্রি স্টার বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। তাহলে এই ট্রি স্টার বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা কোথায় পাচ্ছি? একটা ডাউন ট্রেন্ডে পাচ্ছি। আর এই ট্রি স্টার বুলিশ ক্যান্ডেলস্টিক সাধারণত একটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে রিভার্স অথবা কারেকশনের সিগন্যাল দিয়ে থাকে, অর্থাৎ এই ট্রি স্টার বুলিশ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি আমাদের বাই সিগন্যাল দিয়ে থাকে। একটা ডাউন ট্রেন্ডে যদি আমাদের পরপর তিনটি ডোজি ক্যান্ডেলস্টিক চলে আসে, এবং এখানে আরেকটা বিষয় গুরুত্বের সহকারে মনে রাখবেন, আমাদের তিন ক্যান্ডেলস্টিকের মাঝখানে মিডিলে যে ক্যান্ডেলস্টিকটা থাকবে, এই ক্যান্ডেলস্টিক তার পূর্ববর্তী এবং পরবর্তী ক্যান্ডেলস্টিকের প্রাইস থেকে কিছুটা গ্যাপ দিয়ে নিচের দিকে থাকবে, লোয়ার প্রাইজে থাকবে। তার যে বামে এবং ডানে দুটি ক্যান্ডেলস্টিক থাকতেছে, দুটি ডোজি ক্যান্ডেলস্টিক থাকতেছে, এই ডোজি ক্যান্ডেলস্টিক দুটি থেকে মাঝের যে ডোজি ক্যান্ডেলস্টিকটা থাকবে, এটা কিছুটা লোয়ার প্রাইজে থাকবে এবং গ্যাপ দিয়ে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রি স্টার বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে, যদি তিনটে ক্যান্ডেলস্টিকের মাঝখানের ক্যান্ডেলস্টিকের মধ্যে যদি কোনো গ্যাপ না থাকে, তাহলে কি সেটা আমরা ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে কি আমরা ট্রেড করব না? হ্যাঁ, অবশ্যই ট্রেড করবেন, সেটাকেও আপনারা ট্রি স্টার ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে কনসিডার করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, পরপর তিনটা ডোজি ক্যান্ডেলস্টিক আসার সাথে সাথে কখনোই বাই এন্ট্রি দেবেন না। একটি ডাউন ট্রেন্ডে পরপর তিনটা ডোজি ক্যান্ডেলস্টিক আসছে, ব্যাস আপনি বাই এন্ট্রি দিয়ে দিলেন যে সালাম ভাইয়ের তো ভিডিওতে দেখছি যে একটি ডাউন ট্রেন্ডে যদি পরপর তিনটা ডোজি ক্যান্ডেলস্টিক আসে তাহলে আমরা বাই এন্ট্রি নেব না। আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে পরবর্তী আরেকটা স্ট্রং, একটা শক্তিশালী বড় বডিওয়ালা বুলিশ ক্যান্ডেলস্টিক ক্লোজ হওয়া পর্যন্ত। যখন আপনার একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্লোজ হবে, এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করাই দেই, যে পরপর একটা ডাউন ট্রেন্ডে পরপর তিনটা ডোজি ক্যান্ডেলস্টিক আসছে, আসার পর যে চতুর্থ নাম্বার আরেকটা যে বুলিশ ক্যান্ডেলস্টিকের জন্য আমরা ওয়েট করতেছি, সেই বুলিশ ক্যান্ডেলস্টিকটা যখন আমাদের কনফার্মেশন করবে, যখন একটা বুলিশ ক্যান্ডেল গঠিত হবে, সেই বুলিশ ক্যান্ডেলটা যেন প্রিভিয়াস তিনটা ডোজির একবারে হায়ার প্রাইসকে ব্রেক করে আপার প্রাইসে গিয়ে যেন ক্লোজ হয়। মানে এই যে ক্যান্ডেলস্টিকটা আমি বললাম যে তিনটা ডোজি ক্যান্ডেলস্টিক আসার পর চতুর্থ যে বুলিশ ক্যান্ডেলস্টিকটা আমাদের প্রয়োজন হবে, সেই ক্যান্ডেলস্টিকটা যেন অবশ্যই আমাদের প্রিভিয়াস তিনটা ডোজি থেকে হায়ার প্রাইজে ক্লোজ হয়। মানে এই ক্যান্ডেলস্টিকের বডিটা অবশ্যই তার পূর্ববর্তী তিন ক্যান্ডেলস্টিকের প্রাইসটাকে কি করবে? ক্রস ওভার করবে। তাহলে হচ্ছে কি আপনার এই এন্ট্রিগুলো থাকবে অনেকটা সেফ জোনের মধ্যে। তো আমি আশা করি বুঝাইতে পারছি যে ট্রি স্টার বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি। এরপরে আসেন ট্রি স্টার বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি। ঠিক ট্রি স্টার বুলিশ ক্যান্ডেলস্টিকের বিপরীত ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাই হচ্ছে ট্রি স্টার বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমি যদি সহজভাবে বলি, একটা আপ ট্রেন্ডে যখন পরপর তিনটা ডোজি ক্যান্ডেলস্টিক গঠিত হয় এবং তিন ডোজি ক্যান্ডেলস্টিকের মাঝখানে মিডিলে যে ক্যান্ডেলস্টিকটা থাকবে, সেই ক্যান্ডেলস্টিকটি তার পূর্ববর্তী এবং পরবর্তী ক্যান্ডেলস্টিক থেকে কিছুটা গ্যাপ দিয়ে আপার প্রাইজে, হাই প্রাইসে সে ওপেন হয় এবং ক্লোজ হয় বা গঠিত হয়, সেটাই হচ্ছে মূলত ট্রি স্টার বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর ট্রি স্টার বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে রিভার্সালের সিগন্যাল দিয়ে থাকে। অর্থাৎ একটা আপ ট্রেন্ডে যখন আমরা এই ট্রি স্টার বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাবো, তখন আমরা সেল নেওয়ার প্রস্তুতি নিব, সেল কনফার্মেশনের জন্য
ওয়েট করব। তবে এইখানেও বলে রাখি, আমরা তিনটা এরকম দেখা যাচ্ছে যে আমাদের তিনটা ডোজি ক্যান্ডেলস্টিক চলে আসছে। সো আমরা কনফার্ম হয়ে গেলাম এখানে একটা ট্রি স্টার বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে। সো আমরা সাথে সাথে সেল এন্ট্রিতে নেব না, আমরা ওয়েট করব আরেকটা স্ট্রং বড় বডিওয়ালা বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের জন্য, যে বেয়ারিশ ক্যান্ডেলস্টিকটি তার পূর্ববর্তী যে তিনটা ডোজি আছে এই তিনটা ডোজির যে সব থেকে যে লোয়ার প্রাইস ছিল সেই লোয়ার প্রাইসটাকে ব্রেক করে নিচের দিকে আসে যেন সেই বেয়ারিশ ক্যান্ডেলস্টিকটা গঠিত হয়। অর্থাৎ আমরা যে সেল এন্ট্রিটা নিব কোনোভাবেই এই ডোজিগুলোর যে শ্যাডোগুলো থাকবে এই শ্যাডোর থেকে যেন লোয়ার প্রাইসে আমাদের সাধারণত সেল এন্ট্রিটা হয়। মানে এই যে ডোজির যে একটা যে রেঞ্জ থাকবে, প্রাইস রেঞ্জ থাকবে, এই রেঞ্জটা ব্রেক করে যখন নিচে আসবে তার লোয়ার প্রাইস থেকে আমরা মূলত সেল এন্ট্রি নেব। এই জন্য এই ডোজিগুলো থেকে লোয়ার প্রাইসে সেল নেব, কারণ হচ্ছে তখন মার্কেট এখানে ডোজির যে একটা প্রাইস রেঞ্জ ছিল সেটা ব্রেক করে নিচের দিকে চলে আসছে। সো এটা আমরা কনফার্ম হয়ে যাই যে হ্যাঁ, এখন মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে মুভ করা শুরু করবে। এখানে নতুন করে কোনো প্যানিক আমরা আর নিতে হবে না আমাদের। আমি আশা করি বুঝাইতে পারছি যে ট্রি স্টার বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি এবং ট্রি স্টার বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি। আমি আশা করি আপনারা এখন খুব ইজিলি আপনারা চার্টে আইডেন্টিফাই করতে পারবেন যে ট্রি স্টার বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনটি এবং ট্রি স্টার বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনটি। তবে অবশ্যই এই গ্যাপের দিকে একটু লক্ষ্য রাখবেন, কারণ এই গ্যাপটা যখন আসবে তখন আপনি ওভার কনফিডেন্স, মানে আপনার একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে যে হ্যাঁ, এইখান থেকে মার্কেট মুভ করার, রিভার্স করার চান্স থাকে। তো এইখানে এই স্লাইডটাতে লক্ষ্য করেন, এইটা ছিল একটা ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ডে দেখা যাচ্ছে পরপর তিনটি ডোজি ক্যান্ডেলস্টিক আসছে, এরপর একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হলো, যে বুলিশ ক্যান্ডেলস্টিকটি তার প্রিভিয়াস 3 ডোজি ক্যান্ডেলস্টিকের প্রাইসকে ব্রেক করে উপরের দিকে গিয়ে ক্লোজ করছে। সো আমরা এই ডোজি ক্যান্ডেলস্টিকটি যখন এই তিনটা ডোজি ক্যান্ডেলস্টিক গঠন হওয়ার পর আরেকটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক পাইলাম, তারপর আমরা এখান থেকে বাই এন্ট্রি দেবো। এসএলটা সাধারণত ওই যে সুইং লোটা করতেছে এখানে, এই সুইং লো থেকে কিছু পিপস নিচে আপনারা এসএলটা দিবেন। আমরা যদি আরেকটু গভীরে যাই, এই চার্টটি আপনারা লক্ষ্য করেন, এই জায়গাটাতে এইখানে লক্ষ্য করেন যে এইটা ছিল আমাদের কি একটা ডাউন ট্রেন্ড, আর এইটা হচ্ছে একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনে এখানে আরেকটা পরপর কি 3টি ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা পাচ্ছি, এখানে পরপর 3টি ডোজি ক্যান্ডেলস্টিক পাচ্ছি। তো এই মাঝখানের যে ডোজি ক্যান্ডেলস্টিক এটা হচ্ছে তার পূর্ববর্তী এবং পরবর্তী 2 ক্যান্ডেলস্টিকের মাঝে এখানে কি করছে, একটা গ্যাপ দিয়ে ওপেন করছে। এরপরে হচ্ছে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক আমরা পাচ্ছি। সো এরপর যদি আমরা এখান থেকে বাই এন্ট্রিটা দেই, দেখেন ওভারঅল মার্কেট কিন্তু এই জায়গাটা থেকেই, এই লেভেলটা থেকেই ডাউন ট্রেন্ডটা আপ ট্রেন্ডে রিভার্স করছে। আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি। এইখানে লক্ষ্য করেন যে এইটা হচ্ছে আমাদের একটা রেসিস্ট্যান্স জোন। এই রেসিস্ট্যান্স জোনে দেখা যাচ্ছে যে আমাদের এইখানে কি আসতেছে, একটা ট্রি স্টার বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা এখানে পাচ্ছি। সো এই ট্রি স্টার বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে আমরা কিন্তু এখানে যখন একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক পাইলাম, আমরা পরপর 3টি ডোজি ক্যান্ডেলস্টিক আসছে, এরপরে যখন এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক পাচ্ছি এইখান থেকে আমরা সেল এন্ট্রিটা নেব। এরপরে দেখেন যদিও মার্কেট একটু আমাদের এখানে প্যারা দিচ্ছিল, কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু একটা বড় ধরনের প্রফিট আমাদের দিয়ে গেছে। অ্যাসেলটা কোথায় হবে, অ্যাসেলটা হবে এটা যেহেতু সুইং হাই, এই সুইং হাই থেকে কিছু পিপস আপার প্রাইজে আপনারা অ্যাসেলটা দিবেন। তো এখানে মনে রাখবেন এটা যে জাস্ট রেসিস্ট্যান্স লেভেলেই থাকতে হবে এমনটা না। দেখা যাচ্ছে যে এরকম যে এটা একটা ডাউন ট্রেন্ড, এখানে একটা লোয়ার হাই ক্রিয়েট করছে। এই লোয়ার হাইয়েও তো যদি দেখা যায় যে আমাদের এখানে একটা ট্রি স্টার বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসছে, মানে একটা লোয়ার হাইতেও একটা সুইং হাইয়ে আমাদের একটা ডাউন ট্রেন্ডের সুইং হাই বা যেটা আমরা লোয়ার হাই বলি, এই লোয়ার হাইতেও যদি এই ট্রি স্টার বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসে আমরা সেখান থেকে সেল এন্ট্রি দিতে পারবো। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে এই ট্রি স্টার বেয়ারিশ এবং বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে আপনারা কিভাবে ট্রেড করবেন। আর এইখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, আমরা যদি কেউ মনে করি যে জাস্ট ক্যান্ডেলস্টিকের প্যাটার্নগুলো জানলেই আপনি মার্কেট থেকে কন্টিনিউ প্রফিট করতে পারবেন, তাহলে আমি বলবো এখনো আপনি বোকার রাজ্যে বাস করতেছেন। আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে জানতে হবে, কিন্তু এই ক্যান্ডেলস্টিকগুলো আপনার যদি ভুল জায়গায় এই প্যাটার্নগুলো তৈরি হয় তাহলে আপনার সেখানে ট্রেড দেওয়া যাবে না। সে ধরেন
যে এই যে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক আছে এই প্রাইসটাতে এই জায়গায় যদি এই ট্রি স্টার বেয়ারিশ অথবা বুলিশ ক্যান্ডেলস্টিক আসতো, তো এইখান থেকে কি আমাদের ট্রেড নেওয়ার কোনো যৌক্তিকতা থাকে? প্রশ্নই আসে না। অর্থাৎ আপনারা যে কোনো ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা ইউজ করেন না কেন, ব্যবহার করেন না কেন, আপনারা যেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে কনফার্মেশন নেন না কেন, সেটা অবশ্যই একটা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন থেকে নিতে হবে, একটা সাপ্লাই ডিমান্ড জোন দেখে নিতে হবে। আপনার সাপোর্ট রেসিস্ট্যান্সটা হতে পারে ডায়নামিক, হতে পারে হচ্ছে ট্রেন্ড লাইন ভিত্তিক, হতে পারে হচ্ছে হরিজন্টাল। যে কোনো ধরনের আমাদের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেল থেকেই মূলত ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমাদের কনফার্মেশনের জন্য ইউজ করতে হবে। এইখানে আরেকটা কথা বলে রাখি যে আমরা সাধারণত যে ভুল কাজটা করি যে আমরা জাস্ট একটা পিন বার বা একটা ডোজি বা একটা এনগালফিং বা একটা হ্যামার দেখেই কিন্তু ট্রেডগুলো নিয়ে বসে থাকি। আমি বলবো এটা হচ্ছে চরম একটা বোকামি। আপনি ক্যান্ডেলস্টিক ইউজ করবেন জাস্ট কনফার্মেশনের জন্য। আপনি হচ্ছে আগেই ট্রেন্ড লাইন ড্রয়িং করে রাখেন, আগেই সাপোর্ট রেসিস্ট্যান্স সাপ্লাই জোন ডিমান্ড জোন এগুলো আগে আপনি মার্ক করে রাখেন। আপনি ক্যান্ডেলস্টিকটা তখনই ইউজ করবেন, তখনই আপনি ব্যবহার করবেন যখন আপনার পূর্বে থেকে নির্ধারিত লেভেলে যখন এই ক্যান্ডেলস্টিকগুলো এই প্যাটার্নগুলো যখন আসবে তখন জাস্ট আপনি ক্যান্ডেলস্টিককে ইউজ করবেন কনফার্মেশনের জন্য। আপনি যদি এইভাবে মার্কেট অ্যানালাইসিস করেন যে মার্কেটে একটা ডোজি আসছে বা মার্কেটে একটা পিন বার আসছে, একটা হ্যামার আসছে, এনগালফিন আসছে, সো আপনি এখন সেল নেবেন, এরকম চিন্তা চেতনা নিয়ে যতদিন ট্রেড করবেন ততদিন আপনার নাম সেই লুজারের খাতায় থাকবে, এই কথাটা মনে রাখবেন। আপনি যদি সফলতার দ্বার প্রান্তে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমত যে বিষয়টি খুঁজে বের করতে হবে আপনি কোন লেভেলটা থেকে বাই অথবা সেল নেবেন, সেই লেভেলগুলো খুঁজে বের করবেন। তারপরে হচ্ছে আপনি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কনফার্মেশনের জন্য ইউজ করবেন। সে ধরেন এই জায়গাটার কোথায় যদি আমি বলি, সে ধরেন যে এটা একটা রেসিস্ট্যান্স লেভেল, এই লেভেলটাতে গেলে আমি একটা সেল নেব। এখন এইখান থেকে আমার হ্যাঙ্গিং ম্যান আসুক বা হচ্ছে পিনবার আসুক, মানে যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন আমার কনফার্মেশন দেবে তাহলে আমি এই লেভেলটা থেকে সেল নেব। এখন আপনি যদি ভাবেন যে এটা তো আপট্রেন্ডে একটা হ্যাঙ্গিং ম্যান আসছে, সো এইখান থেকে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক আসলো, আপনি সেখান থেকে একটা সেল নেবেন, ওইখান থেকে মার্কেট রিভার্স করবে, এই চিন্তা চেতনা যতদিন আপনার মধ্যে থাকবে ততদিন আপনি মানে সঠিক রাস্তায় আসতে পারবেন না। তো আশা করি আমি বোঝাইতে পারছি যে আপনারা কিভাবে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ইউজ করবেন, কিভাবে আগে থেকে আপনারা সাপোর্ট রেসিস্ট্যান্স এইগুলো মার্ক করে রাখবেন। এই বিষয়গুলো যতদিন না পর্যন্ত আপনি সুন্দরভাবে গুছাই নিতে পারতেছেন ততদিন আপনার ট্রেডগুলো থাকবে মূলত এলোমেলোর মতো, যাযাবরের মতো। আর আপনারা যদি আমার আইবি লিঙ্ক ব্যবহার করে, আমার রেফার লিঙ্ক ব্যবহার করে যদি কোনো ব্রোকারে অ্যাকাউন্ট করতে চান তাহলে প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়ালের ডেসক্রিপশনে আমার আইবি লিঙ্কগুলো দেওয়া আছে। আপনাদের ইচ্ছে মতো যে কোনো ব্রোকারে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। আর আপনারা যদি পার্সোনালি আমার কাছ থেকে কোনো সার্ভিস পেতে চান, ট্রেডিং কোর্স রিলেটেড বা সিগন্যাল সার্ভিস থেকে ফান্ড ম্যানেজ এই সার্ভিসগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর পরবর্তী লেকচার ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।